স্বামী যদি আর্থিক দুর্বলতা হয়, ওই স্বামীকে আপনি আর্থিকভাবে আপনি আপনার স্বামীকে আপনি হেল্প করবেন, সহযোগিতা করবেন, যেইভাবে সহযোগিতা করেছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। মহিলাদের মধ্যে সবচাইতে প্রথম ইসলাম গ্রহণ করেছেন মা খাদিজা। যেই মহিলার বয়স 40 বছর, ওই মহিলা ইসলাম গ্রহণ করার পর মা খাদিজা ছিলেন মদিনার মধ্যে সবচাইতে বড় ব্যবসায়িক মহিলাদের মধ্যে। আল্লাহর নবী কোনো একদিন বড় একটা মজলিসের মধ্যে বসলেন, মা খাদিজা উপস্থিত ছিলেন, আবু জাহেলরা সহ সকলে উপস্থিত ছিলেন। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সকলেই দুর্বল দুর্বল বলে হেই নজরে তাকায়, বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কোনো সম্পদ নাই, কোনো কিছু নাই, অনেক দুর্বল, বাড়িঘর নাই, কিচ্ছু নাই। মদিনার মধ্যে সবচাইতে বড় দুর্বল ব্যক্তি হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এই বলে হাসি ঠাট্টা করতো, নাউজুবিল্লাহ। যেই নবী সৃষ্টি না হইলে গোটা দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি হইতো না। ওই নবী কেমন ভাবে ধনী হয়ে গেলেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিশ্ব নবীজিকে বিয়ার অফার দিলেন, আল্লাহর নবীর যুগে সিস্টেমটা এমন ছিল, স্ত্রীরা মেয়েরা স্বামীদেরকে ছেলেদেরকে অফার দিত। যেই স্ত্রী, যেই মেয়ে, যেই ছেলেকে ভালো লাগতো, উনি নিজে ওই ছেলের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। মা খাদিজা আল্লাহর নবীকে বিয়ার প্রস্তাব দিলেন, ওগো আল্লাহর নবী, আমি খাদিজা আপনার বধূ হতে চাই, যদি আপনি রাজি হন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানেন মা খাদিজা কেমন, অনেক সৎ মহিলা, অনেক আল্লাহওয়ালা মহিলা, অনেক ধনী মহিলা। খাদিজা যদি আমার স্ত্রী হয়ে যায়, ইসলামের অনেক বড় উপকার হয়ে যাবে, ইসলামের অনেক উন্নতি হয়ে যাবে, ইসলামটা অনেক সবল হয়ে যাবে। মা খাদিজার প্রস্তাব শুনে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন অ্যাকসেপ্ট করলেন। মা খাদিজার সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার পর যখন কোন একদিন যখন বড় একটা মজলিসের মধ্যে বসলেন, ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা চলে, আল্লাহ নবীজিকে নিয়ে যখন মানুষ হাসি টাটকা করতেছে, আবু জাহেল যখন হাসাহাসি করতেছে, আর যখন বলতেছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মতো অসহায় দুর্বল কেউ নাই, মা খাদিজা ইতিমধ্যে লাভ দিয়ে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার যত সম্পদ আছে সমস্ত সম্পদ এই মুহূর্তে আমি আপনার নামে লিখে দিলাম। ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কলবি মুহাম্মাদিন ফিল কুলুব ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। সবাই পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া आलिहि। ये दुनिया में हम सब मुसाफिर हैं, ये दुनिया में हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला मोहब्बत সকলে বলে বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে সকলে একটু জিকিরে সময় দিয়ে আল্লাহ তাআলা যেন আমাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ চন্দ্র সূর্য গায়রুল্লাহ নদী নালা গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মজদুর হো মজবুর হো আই সৈয়দ আলম মজদুর হো মজবুর হো আই সৈয়দ আলম दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कायस के मानंद नहीं आशिक लैला मैं कायस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना है जुमला जहाँ जिसके तजल्ली से उजाला है जुमला जहाँ जिसके तजल्ली से उजाला सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया दिल में है मेरे इश्क रसूल अरबी का दिल में है मेरे इश्क रसूल अरबी का तलवार बकट हो के निकल मैदान आसीर तलवार बकट हो के निकल मैदान आसीर दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर
दुश्मन की मुकाबल तो लगा नारे तकबीर। तू मर्द मुसलमान व तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान व तू मर्द मुसलमान। एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। कोटी टाकार मालिक देखो चिंता হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ঠিক নেই? আওয়াজ দিয়ে বলেন ঠিক নেই? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে। খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়। তেমনি খুদার রহমত সে নম্রতার হৃদয়, তেমনি খুদার রহমত সে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমাদের রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমাদের রব। আমাদের রবকে একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের রব যে আল্লাহ, এতে কি কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ থাকলে কি ঈমান থাকবে? আওয়াজ দিয়ে বলেন ঈমান থাকবে না। মুসলমান সদা সর্বদাই মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর উপর ঈমান আনবে এবং সেই ঈমানের উপরে অটল অবিচল থাকবে। এটাই হচ্ছে মুসলমানের পরিচয়, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। নাওতলা পূর্বপাড়া বড়বাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান আকর্ষণ, বিশেষ আকর্ষণ, উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দিগরে ইহতেরাম, হৃদয়ের স্পন্দন সমবয়সী যুবক ভাইয়েরা, সন্তানের নেই ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের অত্যন্ত আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম লাখো লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে 10টি মায়ের 10টি সন্তানকে বিভিন্ন এলাকা থেকে জান্নাতি ফ্যান্ডেলের নিচে, এটা হচ্ছে দুনিয়ার জমিনের জান্নাত, যেখানে দ্বীনি আলোচনা হয় তাকে হাদিসের ভাষ্য অনুযায়ী দুনিয়ার জমিনে জান্নাত বলা হয়েছে। যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা কি সৌভাগ্যশীল নাকি দুর্ভাগ্যশীল? পৃথিবীর জমিনে অলরেডি জান্নাত তো পেয়ে গেলেন, পৃথিবীর জমিনের জান্নাতে আল্লাহ আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে এনেছেন।
বোঝা গেল আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এতে কোনো সন্দেহ নাই। নাকি সন্দেহ আছে? আরে আপনার মতো আমার মতো তো কত মানুষ দোকানপাটে আড্ডা দিচ্ছে, মোবাইলের ভিতরে গেমসে লিপ্ত, বিভিন্ন গুনাহে লিপ্ত, বিভিন্ন অন্যায় অপরাধে লিপ্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনের গুনাহের ফাহেশার যতগুলো কাজ আছে সমস্ত কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফারেক রেখে এই শীতের দিনে, শীতের মৌসুমে জান্নাতি ফ্যান্ডেলের নিচে আসার এবং বসা, এরই সাথে আমি অধমের মুখ থেকে সামান্য একটু সময় দিনের নসিহত শোনার এবং বুঝার যে সামর্থ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন, সেই দয়াময় মায়াময় মহান রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে অন্তরের অন্তঃস্থল থেকে, গভীর অন্তর থেকে মুসলমান ভাই ভাই হয়ে সমবেত হয়ে একই সাথে একই ভাগ্যে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি সকলকে মেহেরবানি করে বলতেছি, যারা এখন রাস্তাঘাটে কিংবা দোকানপাটে যারা আড্ডা দিচ্ছেন, আপনারা অযথা সময় নষ্ট না করে আমাদের মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে যান। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, সেই সৃষ্টির পিছনে রহস্য কি? হাদিসের ভাষ্য অনুযায়ী এর চাইতে বেশিও হতে পারে। 18,000 মাখলুকাতের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতিকে বানাইছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। সুবহানাল্লাহ। আচ্ছা, 18,000 মাখলুকাতের ভিতরে যেই দুইটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য বানাইলেন, এই দুইটা জাতি কি সৌভাগ্যশীল নাকি দুর্ভাগ্যশীল? যেই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বানানোর পরেও আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে দিবানিশি সেজদায় লুটিয়ে থাকার পরেও আল্লাহর মন ভরে নাই, কিন্তু আদম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বানানোর পরে আল্লাহর মন ভরেছে। আল্লাহ বলেন, আমি মানুষকে জাহান্নামের আগুনে ফেলার জন্য বানাই নাই, আমি আল্লাহ মানুষকে বড় আদর করে, বড় মোহব্বত করে আমি আল্লাহ নিজ হাতে বানাইছি। সুবহানাল্লাহ। মানুষ জাতি ব্যতীত বাকি মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুনের মাধ্যমে বানাইছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিয়েছেন, আদমকে মাটি দিয়ে বানাও। মাটি দিয়া যখন দেহটা বানাইলেন, দেহটা বানানোর পরে গলা সমপরিমাণ যখন বানানো হয়ে গেছে, জিব্রাইল আমিন যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমাদের বাবা আদম আলাইহিস সালামকে নিয়ে আসছেন, আল্লাহ বলেন, জিব্রাইল তোমার এখানেই স্থগিত, বাকি মাথা এবং চেহারা আমি আল্লাহ নিজ হাতে বানাবো। সুবহানাল্লাহ। তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী কারো চেহারার মধ্যে আঘাত করা যাবে না, কারণ এই চেহারার ভিতরে আল্লাহর হাত লাগছে। এই জন্য এই চেহারার মধ্যে যে যত বড় অপরাধী হোক না কেন, এই চেহারার মধ্যে কখনো আঘাত দেওয়া যাবে না। তো আমরা পৃথিবীর জমিনে আসার পরে আমরা মরণ পর্যন্ত চলতে ফিরতে অনেক দিক আছে। যেমন ধরেন, অনেকে চাকরিতে আছে, অনেকে ব্যবসা বাণিজ্যে আছে, অনেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে নিয়োজিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাখলুকাত মানুষ জাতির উপরে 5 ওয়াক্ত নামাজ কি করেছেন? ফরজ করেছেন। সেই ফরজ হুকুমটা দৈনিক 5 বার আপনি যত ব্যস্তই থাকেন না কেন, সেই নামাজ কি ছাড়া যাবে না? সেই নামাজ ছাড়া যাবে না। আমরা পৃথিবীতে চলতে ফিরতে আমাদের অনেক সহপাঠী রাখতে হয়। আমাদের বাবা মা আছে, ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে, এমনকি আমাদের পুরুষ জাতিদের ভিতরে আমাদের সবচেয়ে বড় একটা বন্ধু থাকে, যেই বন্ধুরা হচ্ছে আমাদের স্ত্রী।
পুরুষদের সবচাইতে সুখ এবং শান্তির স্থান হচ্ছে একজন স্ত্রী। আজকের যে বিষয়ে আমার আলোচনা সেটা হচ্ছে স্বামী স্ত্রীর উপরে কি সমপরিমাণ হক আছে আর স্ত্রী স্বামীর উপরে কি পরিমাণ হক আছে, সেগুলো কি শোনা আমাদের জরুরি না? আমাদের বিবিরা আমাদেরকে মানে না, আমরা স্বামী আমাদের বিবিদেরকে সম্মান দিতে জানি না। তাহলে আমরা যদি দ্বীনের নসিহতের মাধ্যমে যদি আমাদের নিজের জীবনটা সংশোধন হয় তাহলে লাভ আছে না নাই? আমরা পৃথিবীতে চলতে ফিরতে আমাদের সাবালেগ হওয়ার পর আমাদের যখন বিবাহের সময় হয় তখন আমাদের বাবা মায়ের দেখাশোনার মাধ্যমে হোক বা নিজের দেখার মাধ্যমে হোক আমাদের একজন অর্ধাঙ্গিনী হয়, একজন সঙ্গিনী হয়, যেই সঙ্গিনীকে আঞ্চলিক ভাষায় স্ত্রী বলা হয়, বউ বলা হয়। সেই স্ত্রী হচ্ছে অত্যন্ত আদরের জিনিস। স্ত্রীকে আপনি যত আদর সোহাগ দিয়ে রাখবেন সে আপনাকে তত বেশি মানবে। স্ত্রী তাকে যদি আপনি বেশি শাসনের মধ্যে রাখতে চান তাহলে কিন্তু সে ভেঙে যাবে, সে আরো শৃঙ্খল হয়ে যাবে। এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মাধ্যমে বাবা আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়া মা হাওয়ারে বানাইছে। বাঁকা হাড্ডি দিয়া যেহেতু মা হাওয়ারে বানাইছে নিশ্চয়ই মহিলারা একটু বাঁকাই থাকবে। কি আওয়াজ দিয়ে বলেন? বাঁকা হাড্ডি দিয়ে যেহেতু বানাইছে মহিলারা একটু টেরা একটু বাঁকা থাকবেই। একটা ডাল যদি সোজা থাকে ওই ডালটাকে যদি আপনি বেশি ঢিল দেন আবার সমস্যা, আবার যদি বেশি আবার একদম হাতে ঝুরে যদি এটাকে একদম পাকা করতে চান তাহলে সেই ডালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক একজন স্ত্রী এরকম পৃথিবীর জমিনে যত স্ত্রী আছে, একজন আলেমের স্ত্রী হোক, জজ ব্যারিস্টারের স্ত্রী হোক, এমপির স্ত্রী হোক, স্ত্রীদের ভিতরে একটা উল্টা পাল্টা একটা স্বভাব থাকবেই থাকবে। এই জন্য থাকবে কারণ বাঁকা হাড্ডি দিয়েই তো আল্লাহ বানাইছে, তাহলে বাঁকা আচার আচরণ তো ওদের মধ্যেই থাকবে, ঠিক কিনা? এই জন্য বিবিদেরকে আদরের মাধ্যমে রাখবেন, বিবিদেরকে নসিহতের মাধ্যমে রাখবেন, বুঝাইবেন। বুঝানোর মাধ্যমে মানুষ অনেক সংশোধন হয়। আপনার শাসনের মাধ্যমে যতটুকু সংশোধন হবে না, বুঝানোর মাধ্যমে এর চাইতে বেশি সংশোধন হবে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় বানাইছেন। একজন পুরুষের সঙ্গে একজন স্ত্রী থাকবে, একজন স্ত্রীর সঙ্গে একজন পুরুষ থাকবে। স্ত্রী স্বামীর নিকট শান্তি খুঁজে পাবে, স্বামী স্ত্রীর নিকট শান্তি খুঁজে পাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরে দুনিয়ার উম্মতেরা, আমি বিশ্ব নবী পর্যন্ত আমার বিবিরা এত আদর্শবান হওয়ার পরেও আমি কখনো এতটা ঘাট দেই না। কারণ হচ্ছে বিবিদেরকে আপনি যত শাসনের মাধ্যমে রাখবেন তারা এক সময় বেতাসির হয়ে যাবে। আর যদি তাকে ওয়াজ নসিহতের মাধ্যমে, হাদিস কোরআনের মাধ্যমে বোঝায় রাখেন, একদিন না একদিন হলেও সে আপনার বোঝের ভিতরে আসবে, ঠিক কিনা? স্ত্রীদের উপরে স্বামীদের হক আছে, স্বামীদের উপরে ওই স্ত্রীর হক আছে। স্ত্রীদের উপরে স্বামীদের হক হচ্ছে এক নাম্বার, স্ত্রীর সঙ্গে স্বামীরা সৎভাবে বসবাস করা। মনের ভিতরে কোনো প্রকারের শয়তানি নিয়ে স্ত্রীর সঙ্গে বসবাস করা যাবে না। স্ত্রীর সঙ্গে আপনি অন্তরে অন্তঃস্থল থেকে মহব্বতের নজর দিয়ে স্ত্রীর দিকে তাকাতে হবে। স্ত্রীকে আপনি আল্লাহ নবীজি যেইভাবে ভালোবাসতেন সেইভাবে ভালোবাসতে হবে। স্ত্রীকে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যদি স্ত্রীকে যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি একটু আদর সোহাগ দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবীজি বলেন, তোমার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্নতের সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ।
আপনি যদি সারাদিন রিক্সা চালিয়ে আসেন, সারাদিন রিক্সা চালিয়ে আসার পর আপনি আপনার বাসার ভিতরে ঢোকার পর আপনি যদি আপনার স্ত্রীকে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিবি আমার তুমি কেমন আছো, আপনি যদি হাসি মুখে যদি আপনি বিবির সঙ্গে কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার আমল নামায় একটা সুন্নত জারি করার সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। বিবিদের সঙ্গে আপনি যত সময় দিবেন এই সময়টা সওয়াবের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন আমি আমার স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে আমি বসতাম, স্ত্রীদেরকে আমি মাঝে মাঝে কিছু ঘটনা শোনাইতাম অতীতের। মাঝে মাঝে স্ত্রীদের সঙ্গে আপনি ভালো ভালো কথা বলবেন, স্ত্রীকে অনেক অতীতের ভালো ভালো কথা বলবেন, স্ত্রীদের মনটাকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে বসলেন আর বললেন হে আমার আদরের বিবি আয়েশা বসো, আমি তোমাকে অতীতের পূর্বপুরুষদের কিছু ঘটনা শোনাবো। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে যখন বসলেন, বসার পর আল্লাহর নবী অতীতের 11 জন মহিলার একটা ইতিহাস একটা ঘটনা শোনাইলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঘটনাগুলো শোনার পর হাসতে লেগে গেলেন। আল্লাহর নবী বলেন এইভাবে যদি তোমরা ভালো ভালো অতীতের ভালো ঘটনা শোনাইয়া তোমরা যদি তোমাদের বিবিদেরকে হাসাইতে পারো, মনটা একটু আনন্দ দিতে পারো, তাহলে তোমাদের আমল নামায় সদকায়ে জারিয়ার সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন স্বামীদের উপর স্ত্রীদের হক হচ্ছে স্ত্রী যদি ভালো কোনো জায়গায় ভালো কোনো উদ্দেশ্যে ভালো কোনো দিনই মাহফিলের মধ্যে যেতে চাই তাহলে অনুমতি দিতে হবে। এটা আপনি স্বামী হিসাবে আপনার নিকট আপনার স্ত্রী পাও না। ধরেন আজকে আমাদের এখানে মাহফিল হচ্ছে, আপনার স্ত্রী আপনাকে বলল স্বামী আমার আমি দিনই নসিহত শোনার জন্য আমি মাহফিলের একটু আশেপাশে যাব, আমি পর্দা মেনটেন করে যাব। যদি দিনের নসিহতের উদ্দেশ্যে আপনার নিকট অনুমতি চাই তাহলে আপনি অনুমতি দিতে হবে, এটা আপনার উপর হক। এইভাবে আরো অনেক হক আছে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন স্ত্রীকে যদি সুখে রাখতে চাও, ফ্যামিলিটাকে যদি তুমি ভালো রাখতে চাও, তাহলে দিন ইসলামের বাহিরে যত কাজ আছে সেইগুলোর মধ্যে স্ত্রীকে ছাড় দিতে হবে। কিভাবে ছাড় দিবেন? ধরেন আপনার স্ত্রী কাজ করতে করতে এক সময় একটা গ্লাস ভেঙে ফেলছে, আপনি ধমক দিতে পারবেন না। আপনি আপনার স্ত্রীকে বলবেন ও আমার স্ত্রী গ্লাস একটা ভেঙে গেছে, যাক সমস্যা নাই, গ্লাস প্রয়োজনে আরেকটা নিয়ে আসবো। এই কথা বলার মাধ্যমে স্ত্রীর মন খুশি হবে না বেজার হবে? আওয়াজ দিয়া বলেন। আল্লাহ নবী বলেন এইভাবে যদি তুমি তোমার স্ত্রীকে রাখতে পারো তাহলে তোমার স্ত্রী তোমার প্রতি মহব্বত বাড়বে, আন্তরিকতা বাড়বে। আর যদি আপনি আমার যদি মন মানসিকতা এমন হয় যে তুমি কেন গ্লাসটা ভাঙলা, যদি আমি যদি ধমক দেই তাহলে আপনি আপনার প্রতি আপনার স্ত্রীর মন মানসিকতা আস্তে আস্তে করে নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ মহিলাদের জন্য পোশাক স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, নারী পুরুষদের জন্য পোশাক স্বরূপ বানাইছেন। সুবহানাল্লাহ। নারী হচ্ছে পুরুষদের জন্য পোশাক আর পুরুষ হচ্ছে নারীদের জন্য পোশাক। এই জন্য স্বামী স্ত্রীর মতো বন্ধুত্ব পৃথিবীর জমিনের মধ্যে চাইতে ঘনিষ্ঠ বন্ধুত্ব আর হইতে পারে না, ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন
স্ত্রীকে যদি তুমি ভালো রাখতে চাও তাহলে স্ত্রীদের প্রতি তোমার সৎ মন মানসিকতা রাখতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর যখন মদিনার ইহুদি বেঈমানরা যখন তুহমত উঠায়া দিল, আম্মা জান আয়েশা সিদ্দিকা নাকি কি করছে, জিনা করছে, এরকম একটা তুহমত দেওয়ার পর আল্লাহর নবী যদিও বা মনের ভিতরে জানে ওনার স্ত্রী কেমন, কিন্তু তার মন মানসিকতা ভালো ছিল, ভালো ধারণাই ছিল। সত্যিকার অর্থেই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করার মাধ্যমে পাক পবিত্রতার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। স্ত্রীর উপর স্বামীদের হক আছে, স্বামীদের উপরেও স্ত্রীদের হক আছে। স্বামীদের উপরে স্ত্রীদের হক অনেকগুলো আছে, আবার স্ত্রীদের উপরেও স্বামীদের অনেক হক আছে। স্ত্রীদের হক হচ্ছে স্বামীর সাথে সদা সর্বদাই সুন্দর আচার আচরণের মাধ্যমে ভালোভাবে হাসিমুখে কথা বলা। এটা স্বামী একজন স্ত্রীদের নিকট পাও না, এটা হক। আমাদের এলাকায় দেখা যায় অনেক মা বোনেরা আছে, তারা স্বামীদেরকে পরিপাটি করে সেজে গুজে ঘরের ভিতরে দেখাতে চায় না, কিন্তু যখন বাহিরে যখন বের হয় তখন দেখা যায় ইচ্ছা মতো মেকআপ করে, ঠিক কিনা? শরীরের মধ্যে ইচ্ছা মতো পারফিউম ইউজ করে, ঠিক কিনা? লিপস্টিক ইচ্ছা মতো লাগায়, শরীরের মধ্যে যত প্রকারের ঘ্রাণ আছে সব লাগায়, এইগুলো লাগায় বের হয়। স্বামীর জন্য এইগুলো হক ছিল, কিন্তু বাহিরের মানুষদের জন্য এগুলো হারাম। মা বোনেরা যারা আছেন গভীর মনোযোগ সহকারে শুনবেন। আপনার বিবাহ হয়ে যাওয়ার পর থেকে আপনার স্বামী একমাত্র আপনার সৌন্দর্যতা দেখার জন্য হক। আপনার স্বামী আপনাকে দেখবে, আপনার স্বামী আপনার সৌন্দর্যতা দেখবে, আপনার রূপ, আপনার গুণ, আপনার ঘ্রাণ সবকিছু আপনার স্বামী একমাত্র বহন করবে, ঠিক কিনা? আমাদের সমাজে দেখা যায় অনেক মা বোনেরা আছে স্বামীদের সঙ্গে তাদের সৎ ব্যবহার নাই, স্বামীদের সঙ্গে মিষ্টি কোনো আচার আচরণ নাই, স্বামীদের সঙ্গে মিষ্টি কোনো ভাষা নাই। রাস্তা দিয়ে যখন বের হয় তখন রিক্সাওয়ালাকে বলে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন, ঠিক কিনা? রিক্সাওয়ালাকে হাসি দেওয়া কথা বলে, রিক্সাওয়ালা সিনজিওয়ালার সঙ্গে হাসি মুখে মিষ্টি ভাষায় কথা বলে, ইচ্ছা মতো মেকআপ করে অন্য পুরুষকে দেখাই। আল্লাহর নবী বলেন, তুমি এই যে এইভাবে মেকআপ লাগাইয়া বের হইলা, তোমার এই মেকআপ দেখে, তোমার এই ঠোঁট দেখে, তোমার এই শরীর দেখে যত পুরুষের অন্তরের ভিতরে কুমন্ত্রণা আসলো, প্রত্যেকটা লোকের যেই পরিমাণ জিনার গুনাহ হবে, সমস্ত জিনার গুনার বহন তুমি বহন করতে হবে। নাউজুবিল্লাহ। আমাদেরও কিছু দোষ আছে। স্বামী যদি ঠিক থাকে তাহলে বউ আস্তে আস্তে এমনিতেই ঠিক হয়ে যায়। ঠিক তো আমরাই নাই। বউ বলল স্বামী আমার পাশের ঘরের বাবি 26 ইঞ্চি একটা টেলিভিশন নিয়ে আসছে, আপনি কি আমাকে দিবেন না? আপনি আমাকে একটা 32 ইঞ্চি একটা টেলিভিশন দিয়ে দেন। স্বামী বলতে দেরি হয়েছে, বউয়ের মহব্বতে আন্তরিকতায় আইন না টেলিভিশন দিতে দেরি হয় না। আচ্ছা, কাজটা কি ভালো করছে না মন্দ করছে? এখন আপনারাই আইসা অভিযোগ দেন, হুজুর আমার স্ত্রী শুধু হিন্দি সিরিয়াল দেখে, বিভিন্ন নাটক দেখে, অশ্লীল গান দেখে, সিনেমা দেখে, যত বোঝাই কোনো লাভ হয় না। আচ্ছা, এই যে দেখার মাধ্যমটা নিয়ে আসছে কে? স্বামী তো নিয়ে আসছে নাকি? তাহলে এই অশৃঙ্খল দেখার জন্য তো এই ব্যবস্থা তো আপনার হাতেই তো আপনি সাজাইলেন। তাহলে এখন সাজানোর পরে যদি আপনি বলেন যে আমি আমার স্ত্রীকে কন্ট্রোল করতে পারি না, তাহলে এখানে কি দোষ কি আপনার স্ত্রীর নাকি আপনার? আওয়াজ দেয়া বলেন, স্বামীদের দোষ। তাহলে স্ত্রী এমন কিছু চাইলে দেওয়া যাবে না যেটার মাধ্যমে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, এমন কিছু চাইলে দেওয়া যাবে না। স্ত্রীদের হক হচ্ছে স্বামীদের ওপর।
স্বামী যদি আর্থিক দুর্বলতা হয় আর স্ত্রী যদি সচ্ছল হয়, তাহলে স্ত্রীর সম্পদের মাধ্যমে স্বামীকে সহযোগিতা করা জোরপূর্বক না। এখান থেকে যৌতুকের আলোচনা শিখে নিয়ে যায় না। আমি যৌতুক শিখাচ্ছি না। শ্বশুর বাড়ির আপনার স্ত্রী ধনী, আর আপনি সকাল বিকাল বলতে লাগলেন, ও আমার স্ত্রী, তুমি তোমার বাপের বাড়ির থেকে একখানি জমি নিয়ে আস, তুমি আমাকে একটা বিল্ডিং বানায়া দাও। এইভাবে যদি জোরপূর্বক আনা হয় তাহলে এটা তো যৌতুক হয়ে যাবে, এটা তো হারাম। স্ত্রীদের হক হচ্ছে, আল্লাহ নবী বলেন, স্বামী যদি আর্থিক দুর্বলতা হয়, ওই স্বামীকে আপনি আর্থিকভাবে আপনি আপনার স্বামীকে আপনি হেল্প করবেন, সহযোগিতা করবেন, যেইভাবে সহযোগিতা করেছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। মহিলাদের মধ্যে সবচাইতে প্রথম ইসলাম গ্রহণ করেছেন মা খাদিজা। যেই মহিলার বয়স 40 বছর, ওই মহিলা ইসলাম গ্রহণ করার পর মা খাদিজা ছিলেন মদিনার মধ্যে সবচাইতে বড় ব্যবসায়িক মহিলাদের মধ্যে। আল্লাহর নবী কোনো একদিন বড় একটা মজলিসের মধ্যে বসলেন, মা খাদিজা উপস্থিত ছিলেন, আবু জাহেলরা সহ সকলে উপস্থিত ছিলেন। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সকলেই দুর্বল দুর্বল বলে হেই নজরে তাকায়, বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কোনো সম্পদ নাই, কোনো কিছু নাই, অনেক দুর্বল, বাড়িঘর নাই, কিচ্ছু নাই। মদিনার মধ্যে সবচাইতে বড় দুর্বল ব্যক্তি হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এই বলে হাসি ঠাট্টা করতো, নাউজুবিল্লাহ। যেই নবী সৃষ্টি না হইলে গোটা দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি হইতো না। ওই নবী কেমন ভাবে ধনী হয়ে গেলেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিশ্ব নবীজিকে বিয়ার অফার দিলেন, আল্লাহর নবীর যুগে সিস্টেমটা এমন ছিল, স্ত্রীরা মেয়েরা স্বামীদেরকে ছেলেদেরকে অফার দিত। যেই স্ত্রী যেই মেয়ে যেই ছেলেকে ভালো লাগতো উনি নিজে ওই ছেলের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাইলেন। মা খাদিজা আল্লাহর নবীকে বিয়ার প্রস্তাব দিলেন, ওগো আল্লাহর নবী, আমি খাদিজা আপনার বধূ হতে চাই, যদি আপনি রাজি হন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানেন মা খাদিজা কেমন, অনেক সৎ মহিলা, অনেক আল্লাহওয়ালা মহিলা, অনেক ধনী মহিলা। খাদিজা যদি আমার স্ত্রী হয়ে যায়, ইসলামের অনেক বড় উপকার হয়ে যাবে, ইসলামের অনেক উন্নতি হয়ে যাবে, ইসলামটা অনেক সবল হয়ে যাবে। মা খাদিজার প্রস্তাব শুনে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন অ্যাকসেপ্ট করলেন। মা খাদিজার সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার পর যখন কোন একদিন যখন বড় একটা মজলিসের মধ্যে বসলেন, ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা চলে, আল্লাহ নবীজিকে নিয়ে যখন মানুষ হাসি টাটকা করতেছে, আবু জাহেল যখন হাসাহাসি করতেছে আর যখন বলতেছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মতো অসহায় দুর্বল কেউ নাই, মা খাদিজা ইতিমধ্যে লাভ দিয়ে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার যত সম্পদ আছে সমস্ত সম্পদ এই মুহূর্তে আমি আপনার নামে লিখে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম, আমাদের বিবিরা যদি ধনাঢ্য হয়, সম্পদশালী হয়, আর বিবিরা যদি স্বেচ্ছায় যদি আমাদেরকে সহযোগিতা করে, তাহলে এটা স্বামীর জন্য বড় একটা উপকার। সম্পদ দিয়ে দেওয়ার পর আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার সামনে সমস্ত কাফেররা বসা। মা খাদিজা ডাক দিয়ে বলে, হে কাফের, একটু আগেই তো বলেছিল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মতো অসহায় গরিব আর কেউ নাই, এইবার বলো সবচাইতে বড় ধনাঢ্য ব্যক্তি আমাদের মধ্যে কে? মা খাদিজার সম্পদ তো সব লিখে দিলেন,
এখন ওদের মধ্যে সবচাইতে বড় ব্যবসায়িক ধনাঢ্য কে? আল্লাহ নবী। বলেন না কেন? মা খাদিজার সম্পদ তো সব নবীকে লিখে দিয়ে দিয়েছেন। এখন তো মালিক হয়ে গেছেন স্বয়ং নবী। সুবহানাল্লাহ। মা খাদিজা যখন তাদেরকে লজ্জা দেওয়ার জন্য যেই নবীকে নিয়ে হাসছিলেন, ওই নবীর হাসির জবাব দেওয়ার জন্য মা খাদিজা বলে, এখন বলো আমাদের মধ্যে সবচাইতে ধনী কে? এখন আর কেউ কোনো কিছু জবাব দিতে পারে না, লা জবাব। সকলে বলে, এখন আমাদের মধ্যে সবচাইতে বড় ধনাঢ্য ব্যক্তি হচ্ছেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। তাহলে স্ত্রীরা যদি স্বামীকে যদি তাদের সম্পদের মাধ্যমে সাহায্য সহযোগিতা যদি করে, হেল্প করে, এত করে স্বামীর সম্মান ইজ্জত বাড়ে, সংসারের মধ্যে শান্তি আসে। স্ত্রীদের নিকট হচ্ছে স্বামীর সামনে সব সময় নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিরমিজি শরীফের হাদিসে বলে, খায়রুল লাকুম লিআহলিহি ওয়া আনা খায়রুল লাকুম লিআহলিহি। আল্লাহ নবী বলেন, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম যে উত্তম ব্যক্তি, সবচাইতে উত্তম ব্যক্তি যার স্ত্রীর নিকট, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তিদের মধ্যে সবচাইতে উত্তম সেই ব্যক্তি যেই ব্যক্তি তার স্ত্রীর নিকট ভালো মানুষ। যেই স্ত্রী বলে আমার স্বামী সবচাইতে ভালো মানুষ, তিনি হচ্ছেন সবচাইতে ভালো মানুষ। আল্লাহ নবী যে বলেছে হাদিসের শেষ অংশে, আল্লাহ নবী বলেন, ওয়া আনা খায়রুল লাকুম লিআহলিহি, আর আমি নবী হচ্ছি গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো স্বামী। কারণ হচ্ছে আমার 11 জন স্ত্রীদের মধ্যে আমি সবচাইতে সম্মানিত স্বামী। এই জন্য আমার মতো সম্মানিত স্বামী গোটা দুনিয়ায় আর কেউ না। আদর্শ শিখতে হবে নবী থেকে, আদর্শ নবী থেকে শিখতে হবে। নবীদের স্ত্রীরা কিভাবে নবীদেরকে ভালোবাসছেন, নবীরা স্ত্রীদেরকে কিভাবে ভালোবাসছেন, সেই আদর্শ হাদিসের মাধ্যমে, কোরআনের মাধ্যমে শিখতে হবে, ঠিক কি? তাহলে আমাদের ভিতরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের একে অপরের ভিতরে সম্মান নাই, মানামানি নাই। স্বামী স্ত্রীকে মানতে চাই না, স্ত্রী স্বামীকে মানতে চাই না। স্ত্রীদের হক, অনেক হক আছে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, একজন সাহাবী বিয়ে করার পর শুধুমাত্র আমলের মধ্যে লিপ্ত হয়ে থাকে, শুধু আমলের সময় কাটায়। এই সংবাদ আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গেছে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ওই সাহাবী, যে সাহাবী আমলের মধ্যে লিপ্ত থাকে সর্বক্ষণ। আচ্ছা, আমল তো এটা তো ভালো জিনিস নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নামাজ পড়া, রোজা রাখা, এটা তো ভালো জিনিস নাকি? ভালো জিনিস। কিন্তু এই ভালো জিনিসের মধ্য দিয়া স্ত্রীর যে হক আছে, সে হক আপনার আমার আদায় করতে হবে। আপনি যদি বেশি বুজুর্গি মারান, যার স্ত্রী আছে স্ত্রীর ঘরে, আর আমি আছি আমার আল্লাহ নিয়ে আর আমার আমল নিয়ে, না। আল্লাহর প্রতিও আপনার যেরকম হক আছে, আপনার স্ত্রীর প্রতিও আপনার হক আছে। আল্লাহ নবী বিচার করলেন, হে সাহাবী, শুনলাম তুমি নাকি বিবাহ করার পর তুমি তোমার স্ত্রীকে বেশি একটা সময় দেও না, সারাক্ষণ নাকি তুমি আমলের মধ্যে লিপ্ত হয়ে থাকো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা শুনলেন সব ঠিকই শুনলেন। আমার আমল করতে ভালো লাগে, আপনার সুন্নত মোতাবেক চলতে আমার ভালো লাগে, আল্লাহকে সর্বক্ষণ ডাকতে ভালো লাগে। আল্লাহ নবীজি বলেন, আল্লাহর ইবাদত বندگی করা ভালো জিনিস, কিন্তু তোমার স্ত্রীর হক আছে। তোমার স্ত্রী যখন তোমার নিকট সময় চায়, তুমি সময় দিতে হবে। তোমার স্ত্রীকে সময় দিয়ে অবশিষ্ট সময়গুলো তুমি আল্লাহর জন্য তুমি উপহার দিবা, কোনো সমস্যা নাই। তাহলে এখান থেকে বোঝা গেল বিয়ের পর স্ত্রীকেও সময় দিতে হবে, আমলের আল্লাহকেও সময় দিতে হবে, ঠিক কিনা?
স্বামীদের নিকট হক, স্বামীরা যখন বাহিরে যায়, স্ত্রীকে যদি আপনি সুন্দরভাবে যদি সাজিয়ে গুছিয়ে আপনি দেখতে চান, তাহলে আপনি যখন দূর অন্য কোনো জায়গা থেকে আপনি রওনা হবেন, আপনার স্ত্রীকে জানায় দিবেন, ও আমার স্ত্রী, আমি ঢাকা থেকে রওনা হয়েছে, আসতে 2 ঘন্টা লাগবে, তুমি একটু সাজিয়ে গুজিয়ে রাখিও। এটা স্ত্রীর হক। আপনি স্ত্রী সাজার জন্য স্ত্রীকে বলা, স্ত্রীকে উৎসাহ দেওয়া, এটা স্ত্রী আপনার কাছে হক পাওনা। আল্লাহ নবী বলেন, আমি যখন বিভিন্ন যুদ্ধের মধ্যে যাইতাম, আমি যুদ্ধ থেকে ফিরে আসার পর সরাসরি আমি আমার কোনো বিবির নিকট যাইতাম না। আমি যখন আমার স্ত্রীদের নিকট যাইতাম, যুদ্ধ থেকে ফিরে আসার পর আমি আমার কোনো একজন সাহাবী পাঠাইতাম, আর আমার বিবিদেরকে জানাই দিতাম, ও বিবি আমার, আমি 2 ঘন্টা পর আসতেছি, তুমি একটু রেডি হয়ে থাকো। এর মাধ্যমে বোঝা যায় আপনি বাসায় আসার আগে আপনি আপনার স্ত্রীকে আপনি আগে সিগন্যাল দিবেন, আপনার আসতে 1-1.5 ঘন্টা সময় লাগবে। তাহলে আপনার স্ত্রী এই সময়টার ভিতরে সেজে গুজে আপনার জন্য রেডি থাকতে পারবে, ঠিক কিনা? আর আপনি যদি আপনার স্ত্রীকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে না দেখেন, তাহলে আপনার আস্তে আস্তে আপনার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। রাস্তাঘাটে সুন্দরী নারী দেখলে আপনার কাছে ভালো লাগবে, ঠিক কিনা? আর যদি আপনার স্ত্রীকে আপনি সাজিয়ে গুজিয়ে সব সময় দেখতে পারেন, তাহলে মন মানসিকতা নষ্ট না হওয়ার সম্ভাবনা বেশি। কারণ রাস্তাঘাটে যখন আপনি সুন্দরী নারী দেখবেন, আপনি সুন্দরী নারী দেখলেও আপনার মনের ভিতরে আসবে যে আমারও তো ঘরের মধ্যে বিবি আছে, আমারও তো এরকম সুন্দরী বিবি আছে, আমি কেন অন্য কোনো বিবির নিকট, অন্য কোনো স্বামীর বিবির চেহারার দিকে আমি কেন তাকাবো? আমার তো সুন্দরী বিবি আছে। এইভাবে আপনি আপনাদের হকগুলো আদায় করবেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেইভাবে ওনার স্ত্রীদেরকে ভালোবাসছেন, ওনার স্ত্রীরাও যেইভাবে ভালোবাসছেন, সাহাবায়ে কেরাম আল্লাহ নবীজিকে অনেক ভালোবাসছেন। সাহাবায়ে কেরাম স্ত্রীদেরকেও সময় দিয়েছেন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকেও সময় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে গিয়েও সময় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মতো ভালোবাসনেওয়ালা আর কেউ নাই। আল্লাহর পরে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মতো আপন বলতে আর কেউ নাই। আপনার মা, আপনার বাবা, আপনার যত আদর হোক না কেন, আপনি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে যাবেন, 2 দিন 3 দিন 4 দিন 1 মাস কান্না করবে, আস্তে আস্তে ভুলে যাবে, ঠিক কিনা? কিন্তু আপনি যদি আপনার জীবদ্দশায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ রেখে চলতে পারেন, তাহলে গোটা দুনিয়ার মানুষ ভুলে গেলেও আল্লাহ আপনাকে ভুলবে না, ঠিক কিনা? ও গো আল্লাহ, তোমার শান গেয়ে জীবন আমার যদি, তোমার শান গেয়ে জীবন আমার যদি হয় অবসান, শেষ হবে না গাওয়া তোমার শান, শেষ হবে না গাওয়া তোমার শান। আল্লাহ শান গেয়ে কি শেষ হবে? আমি যদি মরণ পর্যন্ত 24 ঘন্টা যদি আল্লাহ শান গাই আর আল্লাহর নিয়ামত যদি গনতেই থাকি, আপনার আমার জীবন জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গণনা করা শেষ হবে না। তাহলে যে বিষয়টা বলতেছিলাম, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, স্ত্রীরা স্বামীদের নিকট হক হচ্ছে, স্ত্রীরা যখন কোন নফল ইবাদত বন্দেগীর নিয়ত করবে কিংবা কোন রোজা রাখার নিয়ত করবে, স্বামীর অনুমতি নিতে হবে। স্বামীর অনুমতি ছাড়া নফল রোজাও রাখা যাবে না।
আল্লাহ নবী বলেন, যদি পৃথিবীর জমিনের কোনো মহিলা যদি রোজা রাখতে চায় কিংবা কোনো ইবাদত বন্দেগী করতে চায়, নফল ইবাদত বন্দেগী, বিশেষ করে যদি কোনো নফল রোজা রাখতে চায়, আল্লাহ নবীজি বলেন ওই স্ত্রী যেন তার স্বামীর কাছ থেকে অনুমতি নেয়। এই জন্য অনুমতি নিতে হবে, কারণ হচ্ছে আপনিও ইয়াং জেনারেশন, আপনার স্বামীও ইয়াং জেনারেশন। আপনি রোজা রাখার মধ্য দিয়ে দিনের বেলা আপনার স্বামীর চাহিদা হইল, আপনাকে প্রয়োজন হইল, কিন্তু আপনি রোজা রাখার কারণে আপনার স্বামীকে সময় দিতে পারলেন না, তাহলে আপনার স্বামীকে শান্তিদায়ক সময় থেকে আপনি মাহরাম করলেন, ঠিক কিনা? আপনি তাকে তার যে একটা চাহিদা ছিল সেই চাহিদা থেকে তাকে আপনি দূরে সরাইয়া দিলেন। এই জন্য আল্লাহ নবী বলেন, যদি রোজাও রাখতে হয় তাহলে স্বামীর অনুমতি নিয়ে রোজা রাখতে হবে, ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর জমিনে যত নারী আছে অধিকাংশ নারী জাহান্নামের মধ্যে যাবে, নাউজুবিল্লাহ বলেন। মেরাজের রজনীতে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মেরাজের রজনীতে সামান্য একটু সময়ের ভিতরে জিব্রাইল আমিন বুরাকের মাধ্যমে 7 আসমান 7 জমিন জান্নাত জাহান্নাম সব দেখাইলেন। আমি জাহান্নামের ভিতরে যখন আমি দেখলাম অধিকাংশ নারী দেখতে পাইলাম। ও মা বোনেরা, গভীর মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ নবী বলেন, শতকরা 80% কিংবা 90% নারীরাই জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। আবার নারীরা জান্নাতে যাওয়াও সহজ, বলেন সুবহানাল্লাহ। সহজ কিভাবে আর কঠিন কিভাবে, আসুন সামনে আগাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জাহান্নামের দিকে তাকানোর পর যখন দেখলেন অধিকাংশ নারী জাহান্নামের ভিতরে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার বন্ধু জিবরাইল, জাহান্নামের ভিতরে অধিকাংশ নারী দেখা যাচ্ছে কেন? আমার বিষয় কিন্তু জাহান্নামের বয়ান না, কিন্তু জাহান্নামে কোন কারণে যাবে সেটা বোঝানোর জন্য বলতেছে। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের ভিতরে অধিকাংশ নারীরাই জাহান্নামে যাবে শুধুমাত্র 3টা অন্যায়ের কারণে। কয়টা? ও ভাইয়েরা আমার, ও বোনেরা আমার, মা বোনেরা, গভীর মনোযোগ সহকারে শুনেন। আপনারা জান্নাতে যাওয়াও সহজ, জাহান্নামে যাওয়াও সহজ। 3টা কারণ কে আল্লাহ নবী বলেন। 1 নম্বর হচ্ছে, আপনি যাদেরকে জাহান্নামের ভিতরে দেখতেছেন তার ভিতরে 3টা রূপ এই সমস্ত নারীদের মধ্যে পাওয়া গেছে। 1 নম্বর হচ্ছে, নারীরা তাদের স্বামীদেরকে সৌন্দর্য দেখায় না। স্বামীরা যখন বাসায় আসে নোংরা একটা জামা কাপড় পরে বসে থাকত, কিন্তু যখন কোনো আত্মীয় স্বজনের বাসায় যাইতো কিংবা কোনো বন্ধু বান্ধবের বাসায় যাইতো কিংবা হাটে বাজারে যাইতো, ওই সমস্ত নারীরা ঠোঁটের মধ্যে লিপস্টিক দিয়া, মেকআপ কইরা, চুলগুলো বাহির কইরা, পায়ের মধ্যে নূপুর পরে চং 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 করে তারা হাটে বাজারে যাইত। আর এই সমস্ত রূপ দেখে শত শত যুবক অন্তরের জিনাহে লিপ্ত হয়ে যাইত। এই জন্য এই সমস্ত নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করছে, নাউজুবিল্লাহ। 2 নম্বর কারণ জাহান্নামে যাওয়ার জন্য, 2 নম্বর হচ্ছে, আল্লাহ নবী বলেন, জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নম্বর কারণ হচ্ছে, দেখবেন এই রূপটা আছে না নাই? আমাদের সমাজ বলেন, গোটা দুনিয়া বলেন, গোটা দেশ বলেন, সমস্ত দুনিয়ায় এই রূপটা ভরপুর হয়ে গেছে। আমাদের পুরুষদের মধ্যেও ভরপুর হয়ে গেছে, নারীদের মধ্যে আরেকটু বেশি। আল্লাহ নবী বলেন, নারীরা যখন 2 জন 3 জন যখন একত্রিত হয় তখন আশেপাশে যত মহিলা আছে সমস্ত মহিলাদের নামে গীবতে লিপ্ত হয়ে যায়, আছে না নাই?
আল্লাহ নবী বলেন অনেক মহিলা আছে যারা মুনাফিকীতে লিপ্ত। একজন মহিলার বাড়িতে গিয়া অমুক বাবির নামে বদনাম, অমুক চাচির নামে বদনাম করার পর সন্ধ্যায় আবার রিটার্ন যার নামে বদনাম করেছিল তার বাসায় যাওয়ার পর আবার ওই মহিলার নামে বদনাম। এই সমস্ত রোগীওয়ালা নারী আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ নবী বলেন 2 নম্বর যে অন্যায় অপরাধের কারণে জাহান্নামে যাবে, যারা বেশি বেশি গীবতে লিপ্ত হয়, যারা মুনাফিকিতে লিপ্ত হয়, ওই সমস্ত নারীরাই জাহান্নামের মধ্যে লিপ্ত হবে। 3 নম্বর হচ্ছে, এইবার আসুন আমাদের আলোচনার ভিতরে 3 নম্বর হচ্ছে অধিকাংশ নারী জাহান্নামের ভিতরে যাবে যে সমস্ত নারীরা স্বামীদের কথা মতো চলে নাই, যে সমস্ত নারীরা স্বামীদের হুকুম মোতাবেক চলে নাই। স্বামী বলল, স্ত্রী স্বামীকে বলল, স্বামী আমার আজকে আমি বাড়িতে যাব। আপনি স্বামী হয়ে বললেন, না তুমি আজকে যাও না, আগামীকালকে যাও, আজকে আমার একটা প্রোগ্রাম আছে। আপনি স্ত্রীর টেরামি কইরা বললেন, না আমি আজকে বলছি যাবই, আমাকে বাধা দিলেও যাব, অনুমতি দিলেও যাব, না দিলেও যাব। এরকম টেরাওয়ালা মহিলা আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ নবী বলেন এই সমস্ত নারী স্বামী বাধা দেওয়ার পর, স্বামী যেই সমস্ত হুকুম, যেই সমস্ত দিক দিয়ে স্বামী বাধা দেয়, সেই সমস্ত কাজ আরো বেশি করে। আল্লাহ নবী বলেন ওই সমস্ত নারীরা এই জাহান্নামের আগুনের মধ্যে লিপ্ত হবে। নাউজুবিল্লাহ। এইবার আসুন, শুধুমাত্র কি আমাদের স্ত্রীরাই কি দোষী? আমাদের কি কোনো দোষ নাই? আওয়াজ দিয়ে বলেন। আমাদের মধ্যে এমন কিছু ভাই বাবারা আছে যাদের মন মানসিকতা এত নষ্ট, এত অভদ্র, স্ত্রী সামান্য একটু অন্যায় করলেই মারপিট শুরু করে, ঠিক কিনা? না না না, মারা যাবে না। হ্যাঁ মারা যাবে। যদি স্ত্রীদের মধ্যে যদি শরীয়ত বিরোধী কোনো অন্যায় পাওয়া যায়, ধরেন আপনার স্ত্রী অন্য একজনের সাথে প্রেম সম্পর্ক, কিংবা সে গুনাহে লিপ্ত, কিংবা সে মোবাইলের ভিতরে বিভিন্ন অশ্লীল ভিডিও দেখে, আপনি স্বামী একবার বললেন সেগুলো দেখিও না অন্যায়, আপনি বুঝাইলেন কিন্তু আপনার বুঝ মানে না, অবশেষে আপনি আপনার স্ত্রীকে শাসনের ব্যবস্থা নিতে পারেন। হ্যাঁ, ওই শাসনটা যেন চেহারার মধ্যে যেন না হয়। চেহারার মধ্যে মারা বিলকুল হাদিস কোরআনের মাধ্যমে বিলকুল নিষেধ। আপনি আপনার স্ত্রীকে শাসন করলেও আপনি শরীরের মধ্যে মারবেন, কিন্তু চেহারায় মারা যাবে। শরীরের মধ্যে মারবেন, এমন ভাবে মারবেন, হাদিসের মধ্যে আসছে যেই মারাটা যেন হাড্ডিতেও লাগে। মারতে পারবেন? গোশতের উপর দিয়া গোশতেও লাগবে, হাড্ডিতেও লাগবে। শুধু গোশতের মধ্যে লাগলে হবে না। তাহলে আপনার আমার স্ত্রীকে আপনি মারবেন, কিন্তু গুরুর মতো মারা যাবে না, ঠিক কিনা? শাসন করবেন, শাসন একটা লিমিট থাকা দরকার। স্ত্রী যদি না মানে আপনি বুঝাইবেন। স্ত্রীকে সোজা পথে আনার জন্য সবচাইতে বড় পথ হচ্ছে আপনি দিনে রাতে শুধুমাত্র বুঝাইবেন যে এটা ঠিক না, এটা অন্যায়, এটা অপরাধ, এটা গুনাহ, এটা এইসে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন স্ত্রীদের হক হচ্ছে স্বামীদের উপর, আরেকটা হক হচ্ছে স্ত্রীদেরকে সব সময় আনন্দ উল্লাসে রাখা। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা যখন 6 বছর বয়সে বিয়ে হয়ে যায়, আল্লাহ নবীর অত্যন্ত আদরের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন শিখেন স্ত্রীকে কিভাবে আনন্দ উল্লাসে রাখতে হয়, কিভাবে রোমান্টিক রাখতে হয়, এখান থেকে শিখেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন হাবশী গোত্রের ভিতরে তলোয়ারের মাধ্যমে খেলা শুরু হয়েছে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন আমি আমার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ছোট্ট বাচ্চা মেয়ে 6 বছরের বাচ্চা,
আমি আমার স্ত্রীকে কাঁধের উপরে উঠাইয়া আমি ওই তলোয়ারের খেলা দেখাইলাম। শেষ পর্যন্ত আমার আয়েশা খেলা দেখলো আর অন্তরের ভিতরে আনন্দ উল্লাস ফিল করলো। আমি যদি এই আনন্দ উল্লাস আমার স্ত্রীকে দিতে পারি, তাহলে আল্লাহ নবীর অনুসরণ করার কারণে আমিও সওয়াবের অংশীদারি হয়ে যাব, ঠিক কিনা? মাঝে মাঝে স্ত্রীর নিকট হেরে যাবে বিভিন্ন কিছুর মাধ্যমে, একটা যজ্ঞের মাধ্যমে হোক, একটা খেলার মাধ্যমে হোক, যে কোনো কিছুর মাধ্যমে আপনি ইচ্ছা করে হেরে যাবেন। আপনার স্ত্রীকে আপনি খুশিতে রাখবেন, আনন্দ উল্লাস দেবেন। আল্লাহ নবী বলেন, আমার স্ত্রী আয়েশাকে নিয়ে আমি একদিন দৌড় প্রতিযোগিতা দিলাম। দৌড় প্রতিযোগিতার ভিতরে আমি চাইলে কিন্তু আমি ফাঁস করতে পারতাম। দৌড় যখন দিলাম, দৌড় দেওয়ার শেষ মাথায় যখন লাল নিশানায় যখন ছুঁইব, আমি নবী আমার আয়েশাকে খুশিতে রাখার জন্য শেষ মাথায় গিয়ে আমি একটু নিস্তব্ধ হয়ে গেলাম, একটু ঢিল দিয়ে দিলাম। আয়েশা আমার আগে লাল নিশানা ছুঁয়ে ফেললেন, সে পাশ হয়ে গেল। আমার স্ত্রী ডাক দিয়া বলে, ওগো আল্লাহ নবী, আপনি তো হেরে গেলেন, আমি তো জিতে গেলাম। আল্লাহ নবী বলে, হে আয়েশা, হ্যাঁ তুমি জিতে গেছো, আমি হেরে গেছি। এইভাবে মাঝে মাঝে স্ত্রীদের সঙ্গে আপনি ইচ্ছা করে হেরে যাবেন, তাহলে দেখবেন আপনার স্ত্রীর মনটা রোমান্টিক থাকবে, মনটা ভালো থাকবে, ঠিক কিনা? অবশেষে কোনো আরেকদিন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে মা আয়েশা বলে, হে আল্লাহর নবী, চলেন আজকেও আমরা একটু দৌড় প্রতিযোগিতা দেই, দেখি ওই দিন তো আমি জিতলাম, দেখি আজকে কে জিতে যায়। আল্লাহ নবীর মতো রোমান্টিক ওয়ালা মানুষ পৃথিবীর জমিনে আর কেউ হইতে পারে না, ঠিক কিনা? আল্লাহ নবীর মতো স্মার্ট, আল্লাহ নবীর মতো সুন্দর, আল্লাহ নবীর মতো জ্ঞানী, আল্লাহ নবীর মতো আলেম মুরাদ, আল্লাহ নবীর মতো এত শান শওকত ওয়ালা পৃথিবীর জমিনে আর কেউ হইতে পারে না, ঠিক কিনা? মা আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, চলেন আজকে প্রতিযোগিতা হয়ে যাবে, দেখি কে ফাঁস। ঠিক আগের মতোই প্রতিযোগিতা দিলেন। ওই দিন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ফাঁস করলেন। দৌড় প্রতিযোগিতায় ফাঁস করে আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে, ওই যে মনে আসেনি ওই দিন যে তুমি বিজয় লাভ করেছিলা, আজকে ওই বিজয় লাভের প্রতিশোধ আমি আজকে নিলাম। সুবহানাল্লাহ। অথচ ওই দিন তো ইচ্ছা করে হেরে গেছিলেন। আল্লাহ নবী সমস্ত খেলাধুলার মাধ্যমে উম্মতদেরকে রোমান্টিকতা শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? বিবিদেরকে সবসময় হাসি খুশিতে রাখার চেষ্টা করবেন। হাট বাজার থেকে আসার পর বিবিদের সঙ্গে হাসি মুখে কথা বলবেন। বিবিদেরকে আপনি ধার্মিক শিক্ষা দিবেন। শিক্ষার আপনার উপর হক হিসাবে স্ত্রীর আরেকটা হক হচ্ছে, আপনার স্ত্রী যদি ধার্মিক না হয় তাহলে আপনি আপনার স্ত্রীকে আপনি ধার্মিকতা শিক্ষা দিবেন। আল্লাহ নবী আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলেন, স্ত্রীকে আপনি আমলের দিকে আনার জন্য অনেক মাধ্যম আছে, অনেক শিক্ষা আছে। আল্লাহ নবী বলেন, যদি কোনো স্বামী যদি রাতের শেষ নিশিতে ঘুম থেকে উঠে যায়, ওই স্বামী যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে যদি স্বামী যদি তাকায় দেখে তার বিবি পাশের চৌকিতে ঘুমাচ্ছে, আল্লাহ নবী বলেন ওই স্বামীর জন্য উচিত ওই স্ত্রীকে একটু পানি চিটিয়ে দেয়া, পানি চিটিয়ে দিয়ে বলা, ও আমার স্ত্রী উঠো, দুইজন মিলে তাহাজ্জুদ নামাজ পড়ব, আল্লাহর নিকট দোয়া চাইব। আল্লাহ নবী বলেন ওই স্ত্রীর মতো সম্মানওয়ালা মর্যাদাওয়ালা ব্যক্তি পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। এখন সেই অধিকার, সেই সম্মানের অধিকার কি শুধুমাত্র স্বামীরাই হবে, না স্ত্রীরাও নাকি হওয়ার সেই সুবিধা আছে? আল্লাহ নবী ওই হাদিসেরও শেষ অংশে বলেন, যদি কোনো স্ত্রী ঘুম থেকে ওঠার পর শেষ রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়ার পর
ওই স্ত্রীও যদি স্বামীর মুখের উপরে একটু পানি চিটকাই দিয়ে বলে, স্বামী আমার ঘুম থেকে উঠে যাও, কত লক্ষ লক্ষ কোটি কোটি গুণ মানুষ ঘুমাচ্ছে, আপনি আমি চলেন না, একটু নামাজ পড়ে আল্লাহর নিকট দোয়া চান। আপনি যদি আপনার স্বামীকে এইভাবে পানি চিটকাই দিয়ে ঘুম থেকে উঠাইতে পারেন আর নামাজ পড়াইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই স্ত্রীকে আমি আমার কুদরতি চাদর দ্বারা আমি ডেকে নেব। সুবহানাল্লাহ। ধর্মীয় শিক্ষা দেওয়া, ধর্মীয় শিক্ষা। এই জন্য আল্লাহ নবী বলেন যে 4টা গুণ দেখে তোমরা বিয়ে করো, 4 গুণ দেখে বিয়ে করো। 1 নাম্বার হচ্ছে ওই স্ত্রী সুন্দর কিনা দেখো। 1 নাম্বার কি? স্ত্রী সুন্দর কিনা দেখো। তাহলে আল্লাহ নবীর হাদিসের ভাষ্য অনুযায়ী শিখলাম, সুন্দর বউ বিয়ে করার উৎসাহ দিছেন কে? আল্লাহ নবী। কে দিছেন? এই জন্য সুন্দরের প্রতি মানুষের লোভ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। বউ দেখতে গেলেই তো আগে দেখেন বউটা সুন্দর কিনা, ঠিক কিনা? বউ দেখতে গেলেই তো আগে সর্বপ্রথম দেখেন বউটা সুন্দর কিনা। তবে আজকে এখান থেকে এখন নেককার ধার্মিক মেয়ে যে আনবেন, এখানে কি রকম আনবেন মেয়েটা, এখান থেকে শিক্ষা নেন। আল্লাহ নবী যেই বলেন 4 গুণওয়ালা মেয়ে দেখে বিয়ে করো। 1 নাম্বার হচ্ছে যেই মেয়ে সুন্দরী। 2 নাম্বার হচ্ছে যার বংশীয় ভালো, যার বংশ ভালো। আমাদের মুরব্বীর একটা কথা বলে, যদি বংশ ভালো হয় তাহলে বংশীয় সূত্রে ওই মেয়েটাও ভালো হয়, ঠিক কিনা? ভালো হয়। যেমন আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ছিলেন ইউসুফ আলাইহিস সালামের ছেলের ঘরের মেয়ে। কি? ছেলের ঘরের মেয়ে ছিলেন। কিন্তু এই যে এই আলোচনা তো হয়েছিল মসজিদের ভিতরে যে আইয়ুব আলাইহিস সালামের 4 জন স্ত্রী। আইয়ুব আলাইহিস সালামের শরীর যখন ফুকে মাকড়ে ফুজে যখন একদম জর্জরিত হয়ে গেছে, 3 জন স্ত্রী বিদায় নিলেন, কিন্তু বিবি রহিমা বিদায় নেন নাই। ওই জন্য বংশীয় খুঁজা দরকার। কারণ হচ্ছে তার বংশ তো ভালো, উনি তো হচ্ছেন ইউসুফ আলাইহিস সালামের বংশের মেয়ে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবীজি বলেন, বংশ দেখে বিয়ে করা, সম্পদ দেখে বিয়ে করা। 3 নাম্বার বংশ দেখে বিয়ে করা, সুন্দর দেখে বিয়ে করা, বংশ দেখে বিয়ে করা, সম্পদ দেখে বিয়ে করা। 4 নাম্বার হচ্ছে দিন দেখে বিয়ে করা। দিন মানে হচ্ছে যার ভিতরে ইসলামের জ্ঞান আছে, তাকেই বলা হয়েছে দিন দেখে। আল্লাহ নবী যে ওই হাদিসের শেষ অংশে বলেন, ফাসফার বিজাতিদ দিন, তোমরা দিনটাকে তোমরা প্রাধান্য দাও। সুবহানাল্লাহ। এই যে এই 4টা গুণ দেখে বিয়ে করার জন্য বলার পর লাস্টে কি বলছে? ফাসফার বিজাতিদ দিন, তোমরা ধার্মিক মেয়ে দেখে বিয়ে করো আর ধার্মিক ওয়ালা মেয়েকে তোমরা প্রাধান্য দাও। কারণ হচ্ছে এই 4 গুণ, 4 গুণের ভিতরে যদি 3টা গুণ নাও থাকে, ধরেন একটা মেয়ে সুন্দর না, তার বংশীয় বেশি একটা ভালো না, তার সম্পদ বেশি একটা নাই, কিন্তু তার ভিতরে দিন ধর্ম ইসলাম আছে, এমনটা যদি হয়ে থাকে, তাহলে দেখবেন এই স্ত্রী আপনাকে মানবে, আপনার সংসারটা আলোয় আলোকিত হবে, ঠিক কিনা? এই জন্য ফাসফার বিজাতিদ দিন, দিন ধর্ম থেকে বিয়ে করতে হবে। ভাইরা আমার, আমাদের প্রধান আকর্ষণ চলে আসছে। সকালে বলে আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান আকর্ষণ চলে আসছে, সকলে বলছে আলহামদুলিল্লাহ। এই জন্য ভাইরা আমার, যেই বিষয়টা বলতেছিলাম, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আমাদেরকে হাদিসের মাধ্যমে সবকিছুই শিক্ষা দিয়েছেন। স্ত্রীর উপরে স্বামীর হক, স্বামীর উপরে স্ত্রীর হক, কিভাবে রোমান্টিকতা বাড়বে, কিভাবে রোমান্টিকতা কমবে, এই সমস্ত শিক্ষা কে দিয়েছেন? আল্লাহ নবীজি দিয়েছেন। এই জন্য আপনি আমার স্ত্রীকে ভালোবাসবো তো সকলে, স্ত্রীকে ভালোবাসবো তো সকলে আওয়াজ দিয়ে বলেন। স্ত্রী যদি কোনো অন্যায় অপরাধ হয়, তাহলে স্ত্রীর এই ভুলগুলোকে আপনি ক্ষমার নজরে দেখবেন।
স্ত্রীকে আপনি মাঝে মাঝে সাজার জন্য বলবেন, স্ত্রীকে আমল করার জন্য আপনি উৎসাহ দিবেন, স্ত্রীকে ভালোভাবে সদ্ব্যবহার করার জন্য শিক্ষা দিবেন। এই সমস্ত কিছু আপনি স্বামীর পক্ষ থেকে সে পাওনা, সে হকদার। এই জন্য বোনের আমার, মা বোনের আমার যারা বাহির আছেন, যেই তিনটা বিষয় বললাম, আল্লাহ নবী জাহান্নামের আগুনে যেই তিনটা অন্যায় অপরাধের কারণে জাহান্নামের আগুনে নারীদেরকে পাইলেন, ওই তিনটা অন্যায় থেকে বেঁচে থাকবেন। আমি আমার বয়ান শেষ করে দিচ্ছি, তিনটা অন্যায় আবারও বলে দেই। সাজগুজ করে রাস্তাঘাটে বের হওয়া যাবে না। সাজগুজ একমাত্র দেখার হকদারকে। আওয়াজ দিয়া বলেন, আওয়াজ দিয়া বলেন কে? স্ত্রীর সৌন্দর্যতা, স্ত্রীর সুন্দর রূপ, স্ত্রীর সাজগুজ, স্ত্রীর মেকআপ, স্ত্রীর পারফিউম, স্ত্রীর শরীরের ঘ্রাণ, এই সমস্ত কিছু দেখার এবং সেই সমস্ত ঘ্রাণ নেওয়ার মালিককে? স্বামী। একমাত্র স্বামীকেই দেখানো যাবে। স্বামী ছাড়া রাস্তাঘাটে কোনো পরপুরুষকে দেখানো যাবে না, ঠিক কিনা? মা বোনেরা বলে যায়, 2 নম্বর হচ্ছে গীবত। একজন একজনের বাড়িতে গেলে শুধুমাত্র গীবত। ওই ভাবির নামে অমুক, বোনের নামে অমুক, চাচির নামে শুধুমাত্র গীবত আর গীবত। মা বোনেরা 1 নম্বর হচ্ছে আপনার সাজগুজ করে স্বামীর অনুমতি ছাড়া রাস্তায় বের হবেন না। 2 নম্বর হচ্ছে আপনি একজন মহিলার বদনাম আরেকজন মহিলার বাড়িতে গিয়ে করবেন না। 3 নম্বর হচ্ছে স্বামীর হুকুম ছাড়া আপনি এক পাও নড়বেন না। এই তিনটা বিষয় মেনে যদি, আল্লাহ নবীজি বলেন, এই 3টা বিষয় যদি মেনে কোনো মহিলা চলতে পারে, তাহলে তার স্থান হবে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। আমাদের প্রধান আকর্ষণ সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত। আপনারা কেউ উঠবেন না উনার আলোচনা। আমি তো এলেম নাই, কিছু নাই, ও গুছালো একটু আলোচনা করলাম আপনাদের ইমাম হিসাবে। সারাদিন ব্যস্ততায় ছিলাম, আলোচনা দেখার কিংবা সেই সময় আমার নাই, এখনো ব্যস্ত। আপনারা এখন যিনি উপস্থিত হয়েছেন, আপনারা যদি উঠে যান আপনাদের লস হবে, আমি বলে দিলাম। উঠে গেলে লস হবে। ওনার আলোচনা ফার্স্ট টু লাস্ট শুনে যাবেন। এখান থেকে ইলম আমল অনেক কিছু শিক্ষা নিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্বামীদেরকে, আমাদের স্ত্রীদেরকে একে অপরের হকগুলো মেনে, একে অপরের হকগুলো যেন আমরা মেনটেন করে চলতে পারি এবং আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সুন্নত মোতাবেক যেন চলতে পারি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে মরণ পর্যন্ত অটল অবিচল দেখে যেন আখিরাতের জমিনে পাড়ি দিতে পারে, সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।